পুরো দুর্নীতির তদন্তে এবার অল আউট অ্যাকশনে নামলো সিবিআই। কামারহাটি, বরানগর, দমদম, উত্তর দমদম পুরসভার আধিকারিকদের ডাকার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। কথা বলবো, আবির দত্ত রয়েছেন টেলিফোন লাইনে। আবির, আজকে কাদের কাদের ডাকা হলো? দেখো, তোমাকে জানাবো যে গতকালকেই কিন্তু 5 জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই এর আধিকারিকেরা। এই 5 জন দক্ষিণ দমদম পুরসভার আধিকারিক। অর্থাৎ যে সময় এই নিয়োগের বিষয়টা সামনে এসেছিল বা যে সময় এই ঘটনা নিয়োগ হয়েছিল সুপারিশের মাধ্যমে টাকার বিনিময়ে বলে অনুমান করা হচ্ছে, সেই সময় যারা যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদের 5 জন আধিকারিকদের কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হয়েছে সিবিআই তরফে। দক্ষিণ দমদম পুরসভা ছাড়াও ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে অন্যান্য আধিকারিকদের ডাকারও, যেখানে জানা যাচ্ছে কামারহাটি পুরসভা, বরানগর পুরসভা, এছাড়াও উত্তর দমদম, দমদম, পানিহাটি পুরসভা ও নিউ ব্যারাকপুর পুরসভার আধিকারিকদের কিন্তু ডাকার প্রক্রিয়া শুরু করলো সিবিআই। এক প্রকার অল আউট অ্যাকশনে সিবিআই পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে। তোমায় জানাই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এই তদন্তেই মদন মিত্রকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সুজিত বসু প্রাক্তন মন্ত্রী, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সাথে সাথে যেমন চলছে সমান্তরালভাবে সিবিআই এর তরফ থেকেও কিন্তু অ্যাকশন শুরু করা হলো। এবং তার এর আগে সিবিআই তরফ থেকে যখন এফআইআর করে তারা যখন তদন্ত শুরু করে, তখন বেশ কিছু জায়গাতে তারা এই তল্লাশি অভিযানও চালিয়েছিল এবং তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি তাদের তরফ থেকে এই তদন্ত যখন নতুনভাবে যখন আবারও শুরু করা হচ্ছে, তখনই তারা আদালতে বিষয়টি জানিয়েওছেন। এবং এখন যেটা জানা যাচ্ছে, দক্ষিণ দমদম পুরসভার 5 জন আধিকারিকদের গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং বাকি যে 6টি পুরসভার কথা তোমায় বলছি, সেই ক্ষেত্রেও নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু বিষয় সামনে এসছে, তদন্তে উঠে এসেছে সিবিআই এর। যে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, যেখানে সুপারিশের মাধ্যমে নিয়োগ এবং এই সুপারিশ টাকার বিনিময়ে হয়েছে বলে অনুমান করা হচ্ছে, এর নেপথ্যে কারা রয়েছে, সেই দুর্নীতির নেপথ্যে কারা রয়েছে সেটা জানার চেষ্টা করতেই সিবিআই তরফ থেকে এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করা হলো, এমনটাই জানা যাচ্ছে। আবির, ধন্যবাদ।